আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার। ইউকেটা আমরা 8:30টায়, যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসে আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা জানেন আমরা বেশ কিছুদিন আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, শাখা প্রশাখা, এবং পাশাপাশি আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সিরা নিয়ে আলোচনা করছি সংক্ষিপ্ত আকারে এবং ধারাবাহিকভাবে। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমি বিনীতভাবে অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আর প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, ফোনে আপনার প্রশ্ন করবেন, এরপরে আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখবেন। আরেকটা জিনিস আমি আপনাদের অনুরোধ করবো প্রিয় দর্শকবৃন্দ, চেষ্টা করবেন টু দি পয়েন্ট প্রশ্ন করার জন্য এবং জীবনধর্মী প্রশ্ন করবেন যাতে আমাদের উপকার হয়, আমরা সবাই উপকৃত হতে পারি, যেটা আমাদের দরকার দৈনন্দিন জীবনে আমাদের চলাচল করার জন্য। একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে যে সমস্ত জিনিস আমাদের জানা দরকার, আমরা চেষ্টা করবো সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো শেখার জন্য, জানার জন্য ইনশাআল্লাহ। আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আপনাকে স্বাগতম বরাবর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রিয় মেহমান আপনাকে, এবং আপনাকে শুকরিয়া আদায় করছি। আপনি শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যে আমাদের এই সময় দেন। আপনার গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন হাদিস থেকে আমরা শুনি, জানি, এবং সত্যিকার অর্থে আমরা অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে। পাশাপাশি দর্শকদের প্রশ্ন তো আছেই। তো আমরা আজকে শুরুতেই বরাবর মতো আপনার নসিহত বক্তব্য, এবং পাশাপাশি আপনি যেটা আমাদেরকে অনেক মায়া করে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আমাদের শোনাচ্ছেন ধারাবাহিকভাবে, এবং আমরা এটা আমাদের জানা দরকার, এবং এই জন্যই আরও শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনাকে সুস্থ দান করুক, দীর্ঘায়ু দান করুক, যেন আমরা কোন হাদিসের আলোচনাগুলো আপনার কাছে বেশি বেশি শিখতে পারি এবং জানতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দিন টিভির দর্শক বিবার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক বিবার ভাই বোনেরা, আমরা ঈমান নিয়ে আলোচনা করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জীবন আদর্শ আলোচনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে যখন জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনে করিমের প্রথম সবক দিয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। এরপর প্রায় 3 বছর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কা মুকাররমার মধ্যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশনকে পরিচালনা করেছেন। তবে তা প্রকাশ্যে ছিল না, তা ছিল
এটা গোপনে এবং বিভিন্ন পরিচিত মহলের কাছে। এবং আমরা যা শুনেছি সর্বপ্রথমই যারা ঈমান আনয়ন করেছিলেন তাদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নামাজ আদায় করেছেন। এমন মধ্যে এই সময়ের মধ্যে আবু তালিব এদিকে যাচ্ছিলেন। তিনি যখন দেখছেন যে তারা সালাত আদায় করেছেন কিন্তু ওইখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার মধ্যে শরীক হয়েছেন, কিন্তু জাফর ইবনে আবু তালিব অর্থাৎ আবু তালিবের অন্য যে ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, তিনি দাঁড়িয়ে রয়েছেন। তখন আবু তালিব তাকে বললেন, তুমিও তাদের সাথে একত্রিত হও, শরীক হও। তখন জাফর ইবনে আবু তালিব জামাতের মধ্যে শরীক হলেন এবং পরবর্তী সময় ঈমান আনয়ন করলেন। প্রশ্ন জাগে যে আবু তালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম আনয়নের ব্যাপারে উৎসাহিত করেছেন এবং জাফর ইবনে আবু তালিবকেও তিনি বলেছেন তুমি তাদের সাথে একত্রিত হও, কিন্তু তিনি কেন ঈমান আনলেন না? আসল বিষয় হচ্ছে কোরআন বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিকাঠি একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। সুতরাং ঈমানের অন্যতম বিষয় হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, হে আল্লাহ, আপনি আমাদেরকে যেহেতু হেদায়েত দান করেছেন, সুতরাং হেদায়েতের উপরে আমাদেরকে আপনি মৃত্যু পর্যন্ত টিকিয়ে রাখিয়েন। এই দোয়া আল্লাহর কাছে কামনা করতে হবে। তো আবু তালিব ঈমান আনয়ন করতে পারেন নাই শুধুমাত্র দুনিয়ার ক্ষমতার লোভের কারণে। এই দুনিয়ার ক্ষমতার লোভ, লালসা অথবা পার্থিব জগতের যে সমস্ত মানুষের এই আকাঙ্ক্ষা, এইগুলাই কিন্তু মানুষকে আখিরাত থেকে বিমুখ করে রাখে। আর দুনিয়াটাই হচ্ছে পরীক্ষা, সুতরাং দুনিয়ার সমস্ত সম্পদই পরীক্ষা। তো আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। এক কথায় আমাদের জীবন মরণ সবকিছু আল্লাহের জন্য। এটি হচ্ছে ঈমানের মৌলিক শিক্ষা এবং মৌলিক বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করেছেন, তখন কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ বেশ কিছু সাহাবী তারা সাথে সাথে ঈমান আনয়ন করেছেন। কারণ তাদের ধারণা হচ্ছে আবু বকর সিদ্দিকের মতো জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, যিনি তখনকার সময়েও মক্কাতে অনেক বড় জ্ঞানী ছিলেন, যিনি কাসাস অর্থাৎ খুনের বদলা খুন, যেটি সবচেয়ে বড় ধরনের বিচার, এটির মূল বিচারক ছিলেন আবু বকর সিদ্দিক। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষে ঈমান আনয়নের সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, বেশ কিছু সাহাবা সাথে সাথে ঈমান আনয়ন করেন এবং তারা দারে আরকাম অর্থাৎ আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে, সেখানে তারা গোপনে বৈঠক করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হতেন এবং তাদেরকে ইসলাম এবং দ্বীন এবং ঈমানের বিষয়ে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন অথবা তাদেরকে নসিহত দিতেন। এটাই ছিল প্রথম 3 বছরের পর্যন্ত ইসলামের মৌলিক বিষয়। তখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রকাশ্যে দাওয়াত দেননি এবং প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরেও প্রকাশ্যে কিন্তু তারা কোনো সমাবেশ বা কি করেননি যতদিন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন না করেন। তো দারে আরকাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই শুরু করেছিলেন তার মিশন, আর এইভাবে তিনি এই ইসলামের প্রচার এবং প্রসারের কাজ করেছেন। আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ধারাবাহিকভাবে এরপর কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কিভাবে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে গেলেন এবং পরবর্তী সময়ে তার প্রতিক্রিয়া কি হয়েছিল তা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুহতারাম। সম্প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন মুহতারাম আজকে আমাদের গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের উপস্থাপন করলেন। আমরা চেষ্টা করব প্রতি অনুষ্ঠানে ধারাবাহিকভাবে
অল্প সময় হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী থেকে আমরা শিখবো, জানবো। উদ্দেশ্য হলো একটাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী আমাদের জীবনের আদর্শ হওয়া উচিত একজন মুসলিম হিসেবে, মুমিন হিসাবে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে গড়তে পারি, তাহলে আমাদের সার্থকতা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, যদি আমরা আলোচনা করছি ঈমান নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, আপনাদের এ ব্যাপারে প্রশ্ন অথবা অন্য কোনো দিনই ব্যাপারে আপনারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। সরাসরি লাইনে করবেন 0203515073 নম্বরে। দয়া করে টু দি পয়েন্ট এবং সংক্ষিপ্ত প্রশ্ন করবেন, যাতে আমরা অল্প সময়ে অনেকগুলো প্রশ্নের আপনাদের উত্তর দিতে পারি এবং পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা চালাতে পারি। আর যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। মহতরম, আমরা দর্শকদের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ। যাওয়ার আগে আপনি যে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন যে আসলে রাসূল সাল্লামের চাচা উনি নিজে ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তার সন্তানকে তিনি উৎসাহিত করছেন। তা আসলে এই জিনিসটা একটু কেমন হয়ে গেল না, যে নিজে ইসলাম গ্রহণ করলেন না, কিন্তু তার সন্তানকে ঠিক উৎসাহিত করলেন, বাধা দিলেন না, বরং উৎসাহিত করলেন। তার মানে কি উনি পরোক্ষভাবেই, হয়তো সরাসরিভাবে সাপোর্ট করেননি, আপনি যেটা বললেন সামাজিকতা, তার ক্ষমতা, প্রতিপত্তি বা এই সমস্ত দুনিয়াবি জন্য, কিন্তু তার সন্তানদেরকে তিনি উৎসাহিত করছেন। মানে কি ইসলামকে তিনি সাপোর্ট করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করছেন, রাসূলকে অনেক সহযোগিতা করছেন। এটা আমার ইতিহাস সবাই জানি। তো আমার এখানে জিনিসটা জানতে চাচ্ছি সেটা যে, আপনি এই প্রসঙ্গে কোরআনের আয়াতে বললেন যে আল্লাহ তাদেরকে হিদায়াত করেন যারা আল্লাহ যার হেদায়েত দেন, আল্লাহ তারাই হিদায়াত প্রাপ্ত হন এবং তারা সৌভাগ্যবান। কারণ প্রশ্ন আসতে পারে, অনেকে হয়তো প্রশ্ন করে যে কেউ যদি আমরা রাসূলকে ফলো না করি, আল্লাহকে ফলো না করি, অথবা দিনকে যদি আমরা পরিপূর্ণভাবে অনুসরণ না করি, তখন তো আমরা বলতে পারি যে আল্লাহ তো আমাকে সেই সুযোগ দেন নাই, বা আল্লাহ আমাকে হেদায়েত দেন নাই বলে আমি হেদায়েত প্রাপ্ত হইনি। তাহলে কি জিনিসটা এরকম হয়ে গেল না যে আমার হেদায়েত আমার কপালে ছিল না, বা আমাকে আল্লাহ হেদায়েত দেন নাই বলে আমি হেদায়েত পাইনি, সেটা আমার দোষ না? তো এই জিনিসটাকে আমরা কিভাবে আলোচনা করব, যদি আপনি কোরআনের ব্যাখ্যাটা এইভাবে দেন। আমরা আসবো আলোচনা, একটু আমরা চেষ্টা করবো দর্শকবৃন্দ, আসলে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মহতরম আমাদের সামনে উপস্থাপন করছে। আমরা চেষ্টা করবো জানার জন্য আসলে একজন মুমিন, একজন মুসলমান হিসেবে কতটুকু, এবং সত্যিকে ইমানদার হওয়ার জন্য, মুসলিম হওয়া যায় আমাদের কি করণীয়, আমরা এই আলোচনা আসবো। তার আগে আমরা প্রশ্ন নিয়ে আসি দর্শকদের কাছে। আমাদের দর্শক লাইনে আছেন। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম। আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন? আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার আজকে একটা প্রশ্ন মনে হইলো, আমি কালকে ইউটিউবে দেখলাম একজন শেখ বলতেছেন যে নামাজ শেষ করিয়া, যে কোনো নামাজারি শেষ করিয়া 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এই দোয়া 21 বার পড়লে, দুরূদ শরীফ আগে পিছিয়ে দিয়ে পড়লে মানে কি যে কোনো মানে হাজত পুরা হয়, দোয়া কবুল হয়। এটা কতটুকু সঠিক? আর আমি জানতে চাই, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিম, এইটা ব্যবধান কি? ইয়া আরহামার রাহিম, ইয়া আরহামুর রাহিম, এটা ব্যবধান কি? জি, বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি। আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ বোন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকুন, আমরা দেখতেছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনি রেগুলার অনুষ্ঠান দেখেন, আপনি প্রশ্ন করেন, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দিন পালন করে এবং বোঝার তৌফিক দান করুক, আমিন। জি মুহতারাম। জি বোন, আসলে প্রথম জিনিস হইছে যে হাদিসের মধ্যে আইছে, যদি কেউ আল্লাহ সুবহানাহু তাআলার নাম ইয়া আরহামার রাহিমিন হয়ে ডাক দেয় এবং 3 বার যদি ডাক দেয়, তাইলে আল্লাহ সুবহানাহু তাআলা তার ডাকে সাড়া দেন, এর মানে তার দোয়া কবুল করেন। তো এই হিসাবে ইয়া আরহামার রাহিমিন, এটা আল্লাহ সুবহানাহু তাআলার সিফাতি নাম, কোয়ালিটিজ নেম, এটা দোয়ার মাঝে খোয়া যাইতে পারে এবং খোয়া উচিত। কিন্তু আপনি যেটা কইছেন যে কোনো এক শেখে ইউটিউবের মাঝে দেখছেন, তার কইছেন নামাজের পরে কেউ যদি 21 বার ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন এবং আগে পরে দুরুদ পড়েন, তাইলে তার এই দোয়া কবুল হইব। তো এইভাবে কোনো বর্ণনা কিন্তু হাদিসের মধ্যে নাই, অর্থাৎ প্রত্যেক নামাজের বাদে এই আমল করতে হইব, এটা কিন্তু হাদিসের মধ্যে নাই। ওই তোমারে কোনো যে শেখে কইছেন, এটারে আর এই আপনার উর্দুতে হয় তাজরিবাতান, অভিজ্ঞতা, তাই হয়তো তার অভিজ্ঞতা দেখে দেখছেন যে এইভাবে কইলে দোয়া কবুল হয়। তবে আপনি এটারে সুন্নত মনে করে পড়তে পারতেন না। এমনি যদি আপনি নামাজের বাদে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন পড়েন, তাহলে গুনাহ হইতো না। 1 2 নম্বর হইল আপনি যে কোনো সময় এটা পড়তে পারবা, যে কোনো সময়। এটা শুধু নামাজের বাদে সালাম ফিরেই পড়তে হইব, এই ধরনের কোনো কথা হাদিসের নাই।
কারণ হাদিসের মধ্যে যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন এটা হলো সুন্নাহ আমল, অর্থাৎ ফরজ নামাজের বাদ ইস্তেগফার 3 বার পড়া, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম, আয়াতুল কুরসি, এই দোয়াগুলো পড়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। সুতরাং শেখে যেটা কইছেন এটা আপনি করতে পারবা, কিন্তু এটার সুন্নত মনে করা যাইতো নাই। আর এটারে যে সবসময় নামাজ বাদই করতে হইব ইলা জরুরি মনে করা যাইতো নাই। আপনি যে কোনো সময় যে কোনো দোয়াত কইতে পারেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। 2 নম্বর যে বিষয়টা আপনি কইছেন যে আরহামার রাহিমিন, আরহামুর রাহিমিন, এটার মধ্যে ব্যবধান কিটা? আসলে আরবিতে যখন প্রথমে ইয়া শব্দটা আয়, ইয়া মানে হইল হে, অর্থাৎ সম্বোধন করা। তখন আপনি বা আমি যখন কই ইয়া, তখন তার পরবর্তী যেটা থাকে এটার উপরে জবর আয়, এটা আরবি গ্রামার। সুতরাং আপনি যখন ইয়া কইবা তখন আরহামার রাহিমিন হইব, আর হামুর রাহিমিন হইতো নাই। কারণ ইয়া হওয়ার কারণে এই এটার মধ্যে জবর আইব, এটা আরবি গ্রামারিক বিষয়। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা প্রত্যেকের বেশি বেশি তাসবিহ জিকির আজকার করার তৌফিক দান করুন। আমিন আমিন। জাযাকাল্লাহু মোহতারাম। সম্মানিত বোন, আপনাকে ধন্যবাদ। সুন্দর প্রশ্ন মোহতারাম। একটা জিনিস এখানে আসলে আমাদের এর আগে আমরা বহুবার আলোচনা আপনি করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দিষ্ট সুন্নাহগুলো আছে, সালার আগে, সালার পরে, আপনার ফরজ নামাজের আগে, ফরজ সালার পরে অথবা সুন্নাতের, এই সুন্নাহগুলো যে আমরা পরিপূর্ণ পালন করি এবং এর সাথে ফজিলত অবশ্যই বেশি, এবং অন্যান্য তাসবিহ তো অবশ্যই আছে। অনেক বুজুর্গের দিন যারা আছেন, যারা হয়তো প্র্যাকটিস করে ফল পাইছেন, এর জন্য আমরা করতে পারি। কিন্তু আপনি যেটা বললেন সুন্দর কথা, সেটা যে সুন্নাহ থেকে বর্ণিত যে দোয়াগুলো আছে বা যে তসবিহগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশিত এবং আমরা হাদিসে পাচ্ছি, সেগুলোর উপর আমাদের গুরুত্ব বেশি দেওয়া উচিত, এবং সেটাকে ফলো করলে ফল অবশ্যই পেটে বেশি হবে। এবং এটা দুইটা জিনিস, একটা হলো যে হয়তো এর জন্য আমরা রেওয়ার্ড পাবো যেহেতু সুন্নাহ ফলো করতেছি একটা জিনিস, পাশাপাশি এর ফজিলতটা পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আপনারা জানেন আমরা ঈমান নিয়ে আলোচনা করছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছি। উদ্দেশ্য একটাই, যেটা আমরা এখান থেকে শিখবো। আমাদের যে জানার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, কিছু ভুল বুঝাবুঝি রয়েছে দিনের ব্যাপারে এবং মাসলার ব্যাপারে, এগুলো দূর করে আমরা সঠিকটা জানবো, সেই সোর্স থেকে সঠিক জেনে এবং আমল করব সঠিকভাবে, যাতে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। মোহতারাম, আমরা দর্শকের প্রশ্নে যাবো, যাওয়ার আগে যেটা আলোচনা শুরু করছিলাম ইনশাআল্লাহ। আসল বিষয়টা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা বিষয়ের মূল নিয়ন্ত্রক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিয়ন্ত্রণটা আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বাধ্য করেন নাই কোনো বিষয়, এটা বোঝার বিষয়। আমাদের এখানে একটা ভুল বুঝাবুঝিটা যেটা হচ্ছে, আমরা মনে করছি যে আল্লাহ যেহেতু বলছেন যে হেদায়েতের মালিকই আমি, তাহলে আমি যদি ভুল পথে পরিচালিত হতে আমার দোষ হবে কেন? যেহেতু আল্লাহ হিদায়াত, আল্লাহ এখান দিয়ে বুঝাচ্ছেন যে নিয়ন্ত্রণটা আমার হাতে। তোমাদের সর্বভৌম ক্ষমতার মালিক তোমরা নয়, সর্বোচ্চ ক্ষমতার মালিক আমি। কিন্তু তোমাকে আমি ফ্রিডম দিয়েছি। যেমন মনে করেন একটা জায়গার মধ্যে 3টা রাস্তা আছে, তো 3টা রাস্তায় আপনি যে কোনো রাস্তা আপনি কিন্তু ফলো করতে পারেন, এটা আপনার ফ্রিডম। এই স্বাধীনতা আমাদের দেওয়া হয়েছে। কিন্তু কোন রাস্তা ফলো করবেন এটা আল্লাহ জানেন। জি জি, আপনি যে কোন রাস্তা ফলো করবেন এটা আল্লাহ জানেন। আচ্ছা, আল্লাহ এটাকে লিখে রাখছেন, এটা নাম হলো তাকদীর। এটা আমরা জানি না, আল্লাহ জানেন আমি কোনটা সরব। যেহেতু আমাদের অপশন দিয়েছেন যে 3টার মধ্যে তুমি যে কোনো চুজ করতে পারো, কিন্তু আল্লাহ জানেন যে আমি কোনটা চুজ করব। এটি হচ্ছে তাকদীরের মাসআলা। আচ্ছা। তো এখানে বোঝা হচ্ছে যে কারা হেদায়েত প্রাপ্ত হবে, কারা হেদায়েত প্রাপ্ত হবে না, এটা আল্লাহ জানেন, কিন্তু ফ্রিডম দিবেন। যেমন সহজ ভাষায় যদি আমরা এটার উদাহরণ নেই, যে আবু তালিব যেহেতু তিনি এই পরোক্ষ নয়, তিনি প্রত্যক্ষভাবে আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছেন, তাহলে তিনি ঈমান আনলেন না কেন? তার কারণ হচ্ছে তিনি চিন্তা করেছেন যে বাপদাদার ধর্ম যেটা আছে শিরিক, মূর্তি পূজা, এটা থাকলেও তো আমাদের কুরাইশেরই সুনাম, আমাদের বাপদাদারা এটা প্রচলন করেছেন। আর নতুন যে বিষয়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, তাওহীদের বিষয়, সেটা তো তাদের বংশ থেকে আসতেছে। এখানেও যদি মুহাম্মদ সাকসেস হন তাহলে তো আমারই সুনাম। তিনি কিন্তু এই পার্থিব মানে লাভের কারণেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। আচ্ছা, যদি আল্লাহ সন্তুষ্ট করেন তাহলে তো উনি অ্যাকসেপ্ট করতেন। বিষয়টা এখানে যে আমি
কোন যে ইবাদত করব অথবা ঈমান আনয়ন করব আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। এবং একটা জিনিস মহতরাম, সেটা হলো আপনি যেটা বললেন যে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু বিরোধিতা করেন না, বিরত করেন। এই তো বললাম, উনি চিন্তা করছেন যে যেটা আছে এটা যে ভুল হয়ে থাকে, তো এটা আমার বাপদাদার আমল থেকে আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রচার করেছেন, মুহাম্মদ সাকসেস হয়ে যান, তবুও তো আমারই লাভ, উভয় দিকে আমি কিন্তু বিজয়ী, বুঝছেন? তো এই ধারণায় হয়তো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করেছেন। কিন্তু দিনটা হক মনে করে যদি তিনি করতেন, তাহলে তিনি অবশ্যই এই প্রসঙ্গে আপনি আগে বহুত একটা কথা বলছিলেন যে মোহতরাম, যেটা আমরা আমাদের আজকের জীবনে আমরা যে ইবাদত করি, বন্দি করি, দান খরচ যেটাই করি, সেটা যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না হয়, তাহলে তো এটা ইবাদত হবে না, এবং আপনি অনেক বলছি এটা শিরক হয়ে যাবে। আমরা আলোচনা ফিরে আসবো ইনশাল্লাহ। আমরা আরো কিছু জানার চেষ্টা করবো আসলে একজন ইমানদার হওয়ার জন্য, পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আমাদের কি করা উচিত। আমরা চেষ্টা করবো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদের প্রশ্ন করবেন, মতামত দিবেন ইনশাল্লাহ। চলেছে আমাদের দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার স্বাগত আমাদের অনুষ্ঠানে, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, ওই যে মোল্লা সাহেব বললেন নামাজের পরে যে তসবিহগুলা পড়ে, যেগুলা নিয়মিত পড়া হয় আর কি, এইগুলার পরে যদি অতিরিক্ত কেউ দুরূদ শরীফ পাঠ করে, মনে করেন 100 বার, এগুলি বেদাত হবে? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। জি আচ্ছা, জি ভাই, আপনার প্রশ্ন ক্লিয়ার, আমরা বুঝতে পারছি। জি মোহতরম, প্লিজ। আচ্ছা ভাই, ওটা তো ভালো হবে। জি প্লিজ, আপনি দয়া করে ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন। জাযাকাল্লাহ, আপনি সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। জি জি, আসলে কিন্তু খুব সুন্দর প্রশ্ন আপনি করছেন। বিষয়টা হইল, আগে আমরা বিজ্ঞ প্রেজেন্টারে যেটা হইছেন, প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াগুলো আমরা শিখাইছি নামাজের পরে, এগুলা বাদ দিয়া যদি অন্য কোনো দোয়া আমি শুরু করে দিই, তাহলে এটা ঠিক হইতো না, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ করলাম। আর এই দোয়া পড়ার পরে যদি আপনি দুরূদ শরীফ 100 বার বা অথবা 1000 বার পড়েন, এটা কোনো অসুবিধা নাই। এক। দুই নম্বর হইল যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিখানো যে দোয়া দুরূদ, এইটার পরে যে দোয়া দুরূদ পড়মু, এটা যদি আমি সব সময় পড়ি আর অন্য মানুষও যদি এটারে দেখে, তাহলে ভুল বোঝাবুঝি হইতে পারে। যেমন আমরা এশিয়ান কালচার অনেক সময় দেখা যায় কোনো বুজুর্গে কইছেন মাথার মাঝে হাত দিয়া নামাজের বাদে ইয়া কাবিয়ু 7 বার পড়ার লাগে, হয়তো তার উপকার পাইছেন, কিন্তু এটা পড়লে দেখা যায় আরবিয়ান মুসল্লি জিজ্ঞাসা যে এটা কি, তো আপনি যখন কইলা এটা নামাজ বাদে পড়লে ফায়দা হয়, তারা কই এটা কোন সুন্নাহ থেকে প্রমাণিত নেই, তখন মানুষের মধ্যে কনফিউজ তৈরি হয়ে যায়। কিন্তু আপনি যেটা কইছেন এটা সুন্দর জিনিস, যে আপনি যদি নামাজের বাদের যে তাসবিহ তাহলিলের বাদে আপনি যদি প্রাইভেটলি 100 বার না 1000 বার দুরূদ পড়েন অথবা ইস্তেগফার করেন, এটা বালা জিনিসের মাঝে কোনো অসুবিধা নাই, কারণ এটা অন্যরা কনফিউজ করেন না। আর নামাজের বাদে দোয়া তো কবুল হয়, এবং দুরূদ তো সব সময় পড়ালে হয়েছে, যত বেশি পড়া যাইব তত উপকার। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। মতলব এই দুরূদের ব্যাপারে যেহেতু আমার সময় দর্শক প্রশ্ন করে, একটা আমি এটাকে আপনি বলছেন এবং সুন্নাতে বলেছে যে দোয়া কবুলের পূর্ব শর্ত হলো যে দরুদ পড়তে হবে, এটা গুরুত্বপূর্ণ জিনিস। তো তাহলে আমরা যদি দোয়ার আগে দরুদ পড়ি, দোয়া পড়তে তো ভালো জিনিস, অবশ্যই যত বেশি দরুদ পড়া যায়। এবং দরুদ তো এমন একটা জিনিস যে মানে সবসময় কবুল হয় ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আশা করি আপনি বুঝতে পারছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দর্শক বৃন্দ, আমি বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করছি, সো আপনি দয়া করে যদি আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনার প্রশ্ন করবেন। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলেন। জি জি, আমার একটা প্রশ্ন হইল গিয়া, আমরা যাই নামাজ পড়ি আপনার, আর ও যাই নামাজ সজিদার মনে মাঝে একটা ছবি আছে, ছবি কিতা খাজুরের গাছের লাগানো আর কি, যে কোনো ইটা ওইলে নামাজ কিতা যায় নামাজে পড়া যায়। আচ্ছা, জি বুঝতে পারছি, যায় নামাজের জন্য। জি বুঝতে পারছি, ক্লিয়ার প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে যায় নামাজের মধ্যে আপনার খেজুর গাছের ছবি অথবা বায়তুল্লাহর ছবি অথবা মসজিদে নববীর ছবি অথবা অন্যান্য কোনো আপনার প্রাকৃতিক ছবি যদি থাকে, কোনো প্রাণীর ছবি না থাকে, তাহলে নামাজ পড়ার মধ্যে কোনো অসুবিধা নাই। তবে সবচেয়ে ভালো হইলো প্লেন যায় নামাজ হইলো বালা। ওই কারণে বালা, যদি আপনার সামনে খেজুর গাছ থাকে অথবা বায়তুল্লাহ থাকে অথবা মসজিদে নববী থাকে, তো অনেক সময় আপনার এটা একটা জায়গায় ছবির উপরে বা ছবির দিকে খেয়াল জায়গায়, তো প্লেন যায় নামাজের মাঝে নামাজ পড়া সবচেয়ে উত্তম। তবে প্রাকৃতিক ছবিগুলা থাকলে নামাজ পড়তে পারবা, কোনো অসুবিধা নাই।
আশা করি ঠিক আছে ইনশাআল্লাহ। তো একটা জিনিস মোহতারাম, জায়নামাজের আগে বহুত আমরা এবার কথা বলছিলাম যে আসলে জায়নামাজটা জরুরি কিনা, এবং জায়নামাজের আপনি যেটা বললেন পিকচারের পর আমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে, আমরা একটু আলোচনা করবো চেষ্টা করার জন্য। সময় দর্শকরা অবশ্যই আমার সাথে আছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, অবশ্যই প্রশ্ন করবেন সশিষ্ট লাইনে। দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন। আমরা একটু ছোট্ট একটি বিরতি দেওয়া প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় দিনী সমাধানে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি ঈমান নিয়ে, ঈমানের বিভিন্ন শাখা প্রশাখা, খুশির বিষয় নিয়ে, এবং পাশাপাশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা নিয়ে আলোচনা করছি। সো আপনাদের এই ব্যাপারে প্রশ্ন জিজ্ঞাসা মতামত আপনারা করবেন সশিষ্ট লাইনে 0235150783 দিস ইজ দ্য নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisomadhan@gmail.com অ্যাড্রেসে। আমি বিরতম অনুরোধ করবি দর্শকবৃন্দ, প্রশ্ন করার সময় আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনার মতামত দিবেন, প্রশ্ন করবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মোহতারাম মুফতি হাসান চৌধুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা দর্শকদের প্রশ্নের দিকে চলে যাব ইনশাআল্লাহ। দেখি কি আছে আমাদের লাইনে। দর্শক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাদের প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। সময় দর্শক, দয়া করে আপনি টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? জি, আমার প্রশ্ন হইল যে আমরা নমাজও দাঁড়াইয়া নমাজ এত সময় পড়ি, আপনার এত সময় আমরা চোখটা সজদার দিকে থাকতো নি নাকি, তোটা জানতাম চাই। আর হুকুত গেলে আমরা কিলা থাকে, আর আত্মাইয়াতু পড়লে কিলা, সজদাত গেলে কিলা, ও নিয়ম কানুন জানতাম চাই আপনারা। জি, বুঝতে পারছি। খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর প্রশ্ন করছেন সালার ব্যাপারে। জাযাকাল্লাহ খায়রান। আপনি দয়া করে ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব নেওয়ার জন্য। জাযাকাল্লাহ খায়রান মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ। জি, আসলে মানে খুব গুরুত্বপূর্ণ এবং মানে অত্যন্ত জরুরি প্রশ্ন। নামাজও দাঁড়ানো অবস্থায় আমরা চোখ থাকবো সজদার জায়গা বাইদি, এটা হইল সুন্নাহ, এবং রুকুত যাওয়ার পরেও চোখ থাকবো সিজদার জায়গার বাইদি। আর যখন আত্তাহিয়াত আমরা বইমু তখন আমরা চোখ থাকবো শাহাদত আঙ্গুল বাইদি, অর্থাৎ যে আঙ্গুল আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তুলা দেই ও আঙ্গুলের বাইদি, এটা হইল মানে সুন্নাহ, অথবা নিজের কুলের বাইদি, যাতে মানে অন্যবাদী চোখ না যায় আর কি। তো দাঁড়ানো অবস্থায় সিজদা বাইদি, রুকু অবস্থায় সিজদার জায়গা বাইদি, আর বোয়া অবস্থায় কুলের দিকে অথবা শাহাদত আঙ্গুলের দিকে, তাইলে নামাজের মধ্যে মনোযোগ থাকে। এটা মানে সুন্নাহ এবং এটি পদ্ধতি। আশা করি ক্লিয়ার হচ্ছে ইনশাআল্লাহ। মোহতারাম, একটা জিনিস এখানে অনেকে বলেন যে মনোযোগ নামাজে কনসেন্ট্রেট করার জন্য অথবা মনোযোগ রাখা, চোখ বন্ধ করে নামাজ পড়ি, এই ধরনের অনেকে বলেন। তো এটা কি ঠিক কিনা? চোখ বন্ধ করে নামাজ পড়া যায়? কোনো অসুবিধা ছাড়া চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। আচ্ছা, চোখ বন্ধ করা নিষেধ। তবে যদি দেখা যায় যে কেউ চোখ খোলা থাকলে মন অন্য মনস্ক হয়ে যায়, তাইলে তাই মনে মানে এই আল্লাহমুখী করার লাগি চোখ বন্ধ করতে পারবা কিছু সময়ের জন্য, কিন্তু এটা অভ্যাস বানাইতে পারতা নাই। আচ্ছা, লং টাইম করা যাবে না। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমাদের সালার ব্যাপারে। আসলে অনেকে বলে যে চোখ কোথায় থাকবে, আমার দৃষ্টি কোন দিয়ে থাকবে, মনোনিবেশ করার জন্য ইনশাআল্লাহ আমরা জানতে পারলাম। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। মোহাম্মদ শফিকুল আলম কুরাইশ, কেমন আছেন ভাইয়া? জি, ওয়ালাইকুম সালাম হাজী সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছি। স্যারকে আমি সালাম দেই। আজকে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন হইল, জি প্লিজ। প্রশ্নটা হইল যে নবী হলতের জন্মস্থানের কথা, এরা তো মিথ্যা কথা বলতা নাই, সবসময় সত্য কথা বলবা। আর নবী হলতের জন্মস্থান হেভেনের মতো হইব কি? আর যেখানে ওহি পাইবা যে দেশ, সেই দেশ কি ওহি মতো হেভেনের মতো হইব? এই দুইটা প্রশ্ন। জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন হাজী সাহেব। আপনি একদম জ্ঞানী মানুষ, আপনি রেগুলার প্রশ্ন দেখেন, প্রশ্ন করেন, অনুষ্ঠান দেখেন। জাযাকাল্লাহ খায়রান, আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আপনি অনুষ্ঠান দেখতে থাকেন ইনশাআল্লাহ মোহতারাম। জি,
জি হাজী সাহেব, আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নবী রসুলের জন্মস্থান এবং যেরত ওয়াহী নাজিল হইছে এটা হেবানের হইব কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বর, অর্থাৎ রসুলের সময় যে মসজিদের মিম্বর আছে এর মধ্যবর্তী স্থান দেখা হয়েছে জান্নাতের টুকরা। সুতরাং এই জায়গার মধ্যে মানে নামাজ পড়ার ফজিলত বেশি, এই কারণে মদিনাত গেলে অনেকে এই জায়গার মধ্যে সালাহ আদায় করার লাগি অনেক কষ্ট করেন, কারণ এই জায়গা খুবই গুরুত্বপূর্ণ। তো আসলে যে জায়গার মধ্যে নবী রসুলের জন্ম হয়েছে এবং ওয়াহী নাজিল হয়েছে এটা তো অবশ্যই এটা বরকতময় জায়গা। এখানে জবলে নূর এবং তুর, যেখানে এই সিনাই পর্বত যেটা মুসা আলাইহিস ইসলামের ওয়াহী নাজিল হয়েছে, এবং বাইতুল লাহাম, এই জায়গাগুলো তো অবশ্যই বরকতপূর্ণ। এর কারণে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গার নামে কসম খাইছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন হাদাল বালাদিল আমিন। তিন, জাইতুন, তুরে সিনিন এবং মক্কা নগরী। তিন এবং জাইতুন অর্থাৎ অলিভ এবং আফিক, এই দুই ফ্রুট, আর সিনাই পর্বত, এগুলাতে আল্লাহ বুঝাইছেন যে এই জায়গাগুলোর মাঝে নবী এবং রসুলের জন্মস্থান আছিল এবং ওয়াহী নাজিলের জায়গা, এখানে এটা বরকতপূর্ণ জায়গা আছিল। তো এই অবশ্যই এটা বরকতপূর্ণ। তবে এখান থেকে কেউ যদি বরকতের লেগে মাটি লইয়াইন তাবিজ ব্যবহার করে, এগুলো শিরিক হইব, এইটা নিষেধ। বা এই জায়গার মধ্যে জিয়ারত করা অথবা এই জায়গার মধ্যে গিয়ে কোনো আবাদত করার কোনো মানে সুন্নাহ কোনো পদ্ধতি নাই, এটা ভুল ধারণা। তবে এই জায়গাগুলো অবশ্যই বরকতপূর্ণ। এর কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজও গেছিলা, তখন আল্লাহ রসুলের প্রথমে মদিনা মুনওয়ারাত নিয়ে অবতরণ করানো হয়েছে, এরপর সিনাই পর্বত নিয়ে অবতরণ করানো হয়েছে, এরপরে বাইতুল লাহাম নিয়ে অবতরণ করানো হয়েছে, এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ আদায় করছেন। আপনার সুন্দর মানে প্রশ্নের লাগে হাজী সাহেব ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। হাজী সাহেব, আপনাকে আবার ধন্যবাদ আছি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? আমার ছোট্ট তিনটা প্রশ্ন আছে প্লিজ। প্লেনের মাঝে পাথর দিয়া তৈমুম করা ঠিক আছে? জি আবার বলবেন প্লিজ প্রশ্নটা। প্লেনে যদি পাথর দিয়া তৈমুম করা আচ্ছা জি জি, আচ্ছা দ্বিতীয় প্রশ্ন বলেন। দ্বিতীয় প্রশ্ন হইল যে আমরা যে টুপ কিন দিলাম বা পাঞ্জাবি, এটা যদি ঘন্টার নিচে যায় কি অসুবিধা হইব না? আচ্ছা ইয়া, বুঝছেন নি? জি বুঝতে পারছি। থুফিয়া। আর 3 নম্বর হইল যে জমজমার পানি আনিয়া যে পানি মিক্স করিয়া এতে অন্যরে দেই নাকি, এটা ঠিক আছে? আচ্ছা জি জি ক্লিয়ার নেই? জি বুঝতে পারছি। আপনার তিনটা প্রশ্ন আমরা পেয়ে গেছি ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ সুন্দর প্রশ্ন ওকে, করেছেন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন মাত্র। আমরা তিনটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রথমে প্লেনে যদি আমরা তায়াম্মুম করতে চাই, জি যে একই মানে প্লেন অথবা যে কোনো জায়গাত যদি আপনি পাথর দিয়া তায়াম্মুম করেন তাইলে তায়াম্মুম আদায় হইব। কারণ কোরআনে কারীমের মাঝে কোয়া হইছে যে তোমরা তায়াম্মুম করো যদি তোমরা ওযু করতে অক্ষম হও অথবা পানি পাইতে অক্ষম হও, তাইলে তোমরা মাটি বা মাটি জাতীয় জিনিস দিয়ে তায়াম্মুম করো। যেহেতু পাথর এটা মাটিরই অংশ বা মাটিরই পার্ট, সুতরাং আপনি প্লেন হোক অথবা গড় হোক যে কোনো জায়গাত আপনি তৈয়ম্মুম পাথর দিয়ে করতে পারবা, কোনো অসুবিধা নাই। যদি আপনার মানে পানি পাইতে অসুবিধা হয় অথবা পানি ব্যবহার করতে অসুবিধা হয়, সুতরাং পাথর দিয়ে তৈয়ম্মুম করার মাঝে কোনো অসুবিধা নাই। বা তৈয়ম্মুম যারা করার দরকার পাথর লগে রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। যদি থুপ যদি পরে যে 2 নম্বর প্রশ্ন যেটা যে থুপ যদি ঘন্টার নিচে যায় তাইলে অসুবিধা কিনা, এই জিনিসটা আমরা বোঝার দরকার। হাদিসের মধ্যে আল্লাহ রসুল কইছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার, যারা এই ট্রাউজার অথবা শেলোয়ার অথবা প্যান্ট রে ঘন্টার নিচ পর্যন্ত ঝুলাইয়া রাখবো তারা এই জায়গায় জাহান্নামে দেব। আসলে বুঝার বিষয় যে ঘন্টারে গুড়িয়া রাখা কিন্তু হারাম নাই, এটা আমরা বুঝতে মাসলা বুঝতে আমরা ভুল হয়। ঘন্টারে গুড়িয়া রাখা হারাম না, যে প্রমাণ হইল যে সক্স পিন্ধা হারাম নাই, সক্স দিয়ে তো ঘন্টা গুড়ি আমরা। আল্লাহ রসুলে যারা বুঝাইতেছে উপর থাকি কোনো কাপড় জুলাইয়া রাখিয়া ঘন্টা নিচ পর্যন্ত দেওয়া হারাম, সেনে এটা অহংকারের একটা প্রমাণ। এবং এটার সূচনাই হয়েছে অহংকারের মাধ্যমে। এটা সর্বপ্রথম কারণে শুরু করছিল এবং বর্তমান সময়ে দেখবা যে বড় বড় আপনার এই যে এলিট ফ্যামিলি হল, যেমন রয়্যাল ফ্যামিলি, আর বিয়া শাদির সময় পিছন কাপড় জুলাইয়া রাখে, কয়েকজনে এটার আলগাইয়া ধরে, এটা হইল একটা মানে অহংকারের একটা প্রকাশ। সুতরাং তুব হোক, লঙ্গি হোক অথবা চাদর হোক, যে কোনো জিনিস হোক ইচ্ছাকৃতভাবে ঘন্টার নিচে জুলাইয়া রাখা এটা হারাম এবং এটা ভয়াবহ হারাম। কারণ এই হারাম ট্রাউজার বা যে আমরা ফিন্দি ঘন্টার নিচে এই গুণা কিন্তু সবসময় জারি থাকে। একইভাবে তুপ যদি আপনার ঘন্টার নিচে থাকে এটা খাইতে উপরে উঠাইতে হইব। ঘন্টার নিচে পুরুষের লাগি কোনো অবস্থায় কাপড় ঝুলাইয়া রাখা এটা
এই উচিত না, এটা হারাম। জমজমের পানি জি, জমজমের পানি যদি আপনি মনে করো অন্য কেউরে আওয়ার পরে যদি আপনি দেন তাইলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু জমজমের পানি মিক্স করে দেওয়া এটা সঠিক নাই। এই কারণে সঠিক না, যে কোনো জিনিস যদি আপনি বেজাল তৈরি করিলেন তাইলে তো এটা 2 নম্বর হয়ে গেল। সুতরাং এই জিনিসটা উচিত নাই। যা হয়তো অনেকে মনে করতে পারেন যে আমারও এই পানি তো ওইতো না, বেশি মানুষের দেওয়া দিত নাই, মিক্স করিলাই, কারণ আমার তো অন্য মানুষের জমজমের পানি দেওয়া ফরজ নাই। সুতরাং বা অন্য মানুষের জমজমের পানিটা পান করা ফরজ নাই। যদি সম্ভব হয় তাইন যাইবা, তাইন খাইবা, অথবা আপনার গরু আইসুন তান্ডে আপনি হয়তো বরকতান কিছু দিলা, কিন্তু মিক্স করে পানি দেওয়ার পরে এটা তো আর অরিজিনাল জমজমের পানি থাকে না। আল্লাহু আলাম। একটা জিনিস আমাদের যদি দর্শকের লাইনে আছেন, দর্শক একটু আমি সময় নেবো, সেটা হলো যে অনেকে আমাদের সমাজে প্রচলিত আছে জমজমের পানি ওর মিক্স করে খাওয়া উচিত, বলে অনেকে এই ধরনের কথা। মিক্স করে খাবে কি, মিক্স করে খালে তো জমজমের পানি বলে কি বলে না, যেহেতু অল্প পানি সবার সাথে মানে সবাইকে ভাগ করে খাওয়ানো বা সবার সাথে অংশগ্রহণ করে খাওয়ানো সব বেশি না। দেখ সুন্দর একটা জিনিস। সময় দর্শক আপনি ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করছেন এবং আমরা জানতে পারলাম আসলে আমাদের সমাজে অনেক প্রচলিত জিনিস আছে যেটা কুসংস্কার, আমরা আসলে এটা শরীয়তে কোনো ভিত্তি নাই এবং আমরা সমাজে প্রচলিত আছে এবং অনেকে এটাকে সব বলে মনে করি, আমাকে ভালো জিনিস মনে করি। আমাদের এই জন্যই আমরা বলি অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি, আমরা জানবো, সঠিকটা জানবো, সঠিক সোর্স থেকে জানবো এবং সেভাবে আমাদের জীবনকে আমাদের চালানোর চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করুক। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আরবার ফোন করছি আপনার কাছে। জি বলেন। আমরা শুনতে পারি যে সজিরাত গেলে নাকে দি বলে আপনার চোখ রাখা লাগে, আর রুকুত যেত সময় যায় এত সময় বলে পাওয়ার বুই দিবে দি চাওয়া লাগে, এটা কিটা সঠিক নেই আপনার? আমি একটা জানতাম। আচ্ছা জি, বুঝতে আপনারা তো কইছেন, আমি বুঝছি একটা যে সজিদার মাঝে। আচ্ছা ঠিক আছে জি, ইনশাআল্লাহ ঠিক আছে। আপনি আবার ধন্যবাদ আছি, আপনি আবারও কষ্ট করে ফোন করছেন এর জন্য, জাযাকাল্লাহ খাইরান। চলে আসছে মহতার কাছে আপনার প্রশ্নের জবাব নেওয়ার জন্য। আসলে কিন্তু মানে খুবই সুন্দর, আর সবচেয়ে বড় জিনিস হইল যে আমরা যে ইবাদতের আগ্রহ আছে সঠিকভাবে করার লাগে। আসল বিষয় হইল যে দেখো যদি মানে আমরা দাঁড়ানো অবস্থায় যদি আমরা চাই তো সিজদার জায়গা বাদে চাওয়াটা আমরা ইজি, তবে মানে অনেকে আবার নামাজের সময় মাথার ওলাখান বেন্ড করি লাইন, এটা ঠিক নাই। কারণ কোরআন আইছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান, দাঁড়ানো চাকতা, তো দাঁড়ানো বলতে টপ টু প্রথম আমার কিয়াম হইতো। তো আপনি দাঁড়ানো অবস্থায় স্বভাবতই সিজদার জায়গা বাদে চোখ যায়, কিন্তু রুকুত যাওয়ার পরে আপনি স্বভাবত মানে আপনি যেটা কইছেন বুড়ি আঙ্গুলের বাদে চোখ থাকতো, বুড়ি আঙ্গুল বলতে ও জায়গার মাঝে তো সিজদা করা হয়। সুতরাং আপনি চোখ স্বভাবত যেন যায় অনুই রাখতে আঁকি। এখন আপনি বুড়ি আঙ্গুলের দিয়ে যদি চোখ যায় তা বুড়ি আঙ্গুল রাখতে পারবা, অথবা এর সামনেই তো সিজদার জায়গা, তো যেন সুবিধাও না কি, এটা এর অর্থ এটা নাই যে চোখরে ঘুরাইয়ে নিতে হইব। তো আর আপনি যেটা খুঁজছেন সিজদা যাওয়ার বাদে নাকে দি রাখতা, আসলে সিজদা যাওয়ার বাদে আপনার চোখ খোলা থাকবো এখন যেদিকে চোখ যায়, কারণ চোখ তো যার সোজা মাটি হইতে যাইব, জায়গা যাইব। সুতরাং এটা যে এখানে নাকে দি চাইতে হইব এমন কোনো কথা নাই, আপনার চোখ খোলা থাকবো যেন গে চোখের ফোকাস পড়বো ও জায়গায় সিজদার জায়গা। আশা করি প্রথমে একটা জিনিস আমাদের সময় দর্শক দুইবার প্রশ্ন করছেন, আমি একটু যদি এখানে অ্যাড করতে চাচ্ছি, সময় দর্শক অবশ্যই আপনি আমাদের সাথে আছেন। এই যে দৃষ্টিটা আমাদের সালাহ আদার সময়, সালাহ তো আসলে একটু খুবই এমন একটা জিনিস যে আমরা আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে এবং আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আমাদের এইটা ফিলিংস থাকা উচিত। এই সময় আমাদের দৃষ্টিটা কোথায় যাবে, কোথায় রাখা উচিত, এটা কি খুব জরুরি কিনা, বা এখানে সুন্নাহ থেকে কোনো নির্দেশনা আছে কিনা যে আমাদের দৃষ্টি এখানেই থাকতে হবে, একটু মাস্ট না থাকলে নামাজের ক্ষতি হবে বা নামাজ নষ্ট হবে, এই ধরনের কোনো কথাবার্তা আছে? আসল বিষয় হলো যে আমরা যে মায়ের টেলিফোন করছেন তার আগ্রহে আমরা স্বাগত জানাই, কারণ ইবাদতের ক্ষেত্রে মানে সঠিকটা জানার চেষ্টা। বিষয়টা হইল যে আপনার এই নামাজের সময় চোখটা কোন দিকে থাকবো এটা অবশ্যই ইবাদত এবং এটা রাসূলের নির্দেশ। কারণ আপনি হয়তো ফলো করলে দেখছেন যে অনেক মানুষের নামাজও দাঁড়াইয়া ডাইনি বাবু চায়, তো আল্লাহ রসুল কঠোর নিষেধ দিছে। তো নামাজও দাঁড়াইয়া ডাইনি বাবু চাওয়া, উফরিদি চাওয়া ইত্যাদি চোখ গুড়ানি, এটা কিন্তু নিষেধ। সুতরাং তার চোখটার স্থির থাকতে হইব। স্থির কিভাবে রাখবো? দাঁড়ানো অবস্থায় স্বভাবত সিজদার জায়গা বাদ চোখ থাকতো, আর রুকু অবস্থায় গেলে চোখ স্বভাবত যেন যায়। আচ্ছা, ভদ্র মহিলা যেটা কইছেন ফাওয়ার বুড়ি আঙ্গুল যায়, আর সামন্ত্রীরাও তো সিজদার জায়গা, সুতরাং নিচে দিয়ে চোখ থাকতো। আর একইভাবে সিজদার যাওয়ার বাদে হইছে নাকেদির থাকতো, নাকেদি তো আর আপনি এইভাবে করা দরকার নেই, চোখ খোলা অবস্থায় যেন যায়, মানে ওটা স্বাভাবিকভাবে আমাদের দৃষ্টি যেখানে যায় সেটাই হয়, এদিক সেদিক দেখানো যায়। আপনি যেটা বললেন যে চারদিকে দেখা বা এটা জন্য এটা নিষেধ। সময় দর্শক আপনি ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমরা জানতে পারলাম আপনার এই প্রশ্ন থেকে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দেখি কে আছে লাইনে। দর্শক আসসালামু আলাইকুম।
আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আরেকবার আসতে হলো, স্যারকে আমি প্রশ্ন রাখতাম পারি? জি প্লিজ বলেন হাজী সাহেব, সংক্ষিপ্ত আকারে। জি জি, আমি 2003-তে হজ করেছি। আমার প্রশ্ন হলো, হযরত ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়ায় যে মক্কার চাবিটা কাবা শরীফের চাবি দেখার দেয় এবং মদিনার চাবিটা দেখার দেয়, তার লাগি তো তার লগে তো মিথ্যা মারতে নাই, সত্য কথা মাত্রই বা ঈসা দেখে নেই। এরা কাবা শরীফের ভিতর দেখতে হইলে, মদিনার ভিতর দেখতে হইলে সারা দুনিয়ার লোকে সত্য কথা মাত্রই বা ট্রুথ কথা। জি জি হাজী সাহেব, জি আপনাকে আবার ধন্যবাদ। আপনি আবার প্রশ্ন করছেন, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন হাজী সাহেব। আমার চাবি জি জি হাজী সাহেব, আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম হতো যে কাবার চাবি এখন কার কাছে আছে? কাবার চাবি কিন্তু সৌদির বাদশার কাছে নাই, অথবা সৌদি প্রশাসনের কাছে নাই। কাবার চাবি মক্কার একটা কুরাইশের ঘর, যেটা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বংশের কাছে আছে। এটা লম্বা ইতিহাস আছে যে এই চাবিটা তারা তুই আসিল, এবং ফতে মক্কার আগে, মক্কা বিজয়ের আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিটা চাইছিলা, তখন আল্লাহর রসুলটা চাবি দেওয়া হয়েছিল না, কারণ তখন তো কুরাইশ সকলের প্রভাব আছিল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিল যে চাবি একদিন আমারা তো ফিরিয়ে আইব। এরপরে মক্কা বিজয়ের দিন যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কারে ফতহ করলা, বাইতুল্লাহর ভিতরে ঢুকতে চাইলা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, যাও তুমি কাবার চাবি লই আও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া কইছেন চাবি দিবার লাগি। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা চাবি লই আইছেন। চাবি লই আই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চাবি দিয়েছেন, দিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা আবার আমার হাতে দিবা। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ ভিতরে ঢুকছেন, আল্লাহ রসুলের বাইতুল্লাহ দেখছেন। দেখার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেছে উমর রাদিয়াল্লাহু চাইছেন চাবি থানা তো দাও, ওই তো আলী রাদিয়াল্লাহু চাইছেন থানা তো দাও, ওই তো যেহেতু রসুল মালিক। তখন আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আমানত তার তো হস্তান্তর করা হইব। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারা তো চাবি দিয়ে কথা কইছিলেন যে কিয়ামত পর্যন্ত এই চাবি তোমার এবং তোমার বংশধরের তো থাকবো, যার কারণে এই চাবি এখন পর্যন্ত তারার কাছে আছে। এমনকি বাইতুল্লাহ খুলতে হইলে তারার আনা লাগে, এবং তারা বাইতুল্লাহ চাবিতে খুলিয়া দেন, এটা তারা এই পরিবারের সম্মান। এমনকি এখনও যে হজ যায় না, আপনি মক্কার জিকান যে কাবার চাবি কোন ঘরের মধ্যে, আপনি জানতে পারবা কারার কাছে আছে। এখন আপনার প্রশ্ন হইল, ঈসা আলাইহিস সালাম আবার বাদে কাবার চাবি কার কাছে যাইব? যেহেতু ঈসা আলাইহিস সালাম খলিফা হইবা সারা দুনিয়ার, সুতরাং তো স্বভাবত ঈসা আলাইহিস সালাম ক্ষমতা আইব। তো আশা করি আমরা আল্লাহ সুবহানাহু তাআলা আমরা এই সম্মানিত করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মাতরম। খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন করছেন সম্মানিত হাজী সাহেব। আসলে যে কাবার চাবির মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমন একটা জিনিস যাকে দিয়েছেন তাকে সম্মানিত করার জন্য, এবং তারা কিয়ামত পর্যন্ত তাদের কাছে রাখবে, কত সম্মানের জিনিস। আসলে আমাদের এই জিনিসটা জানা হলো। সম্মানিত হাজী সাহেবকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি আপনার প্রশ্নের জন্য। আমরা জানতে পারলাম যে কাবার চাবির ইতিহাসটা। জাযাকাল্লাহ খাইরান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন প্লিজ? হুজুরের কাছে একটা জিনিস জিজ্ঞাসা আছে। আমরা তো যে মসজিদের পয়সা হিসাব তুলই না ইয়া টিভিত বইয়া, তো হুজুরা কইছেন কোরআন শরীফের আয়াত, মসজিদে মসজিদ বানাইয়া দিলে আল্লাহ রাব্বুল আলামিনে বেহেশতের মধ্যে একটা বালাখানা সৃষ্টি করে দেন। আবার হাদিসে দেখা যায়, আর ইমাম সাহেব কইলা যে 10 বার কুল হুয়াল্লাহ পড়লে আল্লাহ বেহেশতে একটা বালাখানা বানাইয়া দেয়। কোরআনের কথা আর হাদিসের কথায় একটু বুঝতে পারছি আপনার প্রশ্ন। জি, কোনটা সঠিক দিয়ে এই কঠিনটা করতাম, হুজুর পয়সা করিতাম, আমি যদি 10 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িলাই বালাখানা হয়ে যায়। জি জি জি, আপনার প্রশ্ন বুঝতে পারছি, ক্লিয়ার, সুন্দর প্রশ্ন করছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আপনার প্রশ্নের ধন্যবাদ। সময় দর্শক, আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। জি মোহতরম। জি জনাব, আসলে কিন্তু প্রথম কথা হয়েছে আপনি কইছেন যে কোরআনের মাঝে আইছে যে যদি দুনিয়াত কেউ মসজিদ বানাইয়া দেয় আল্লাহ জান্নাত দ্বারে ঘর বানাইয়া দিবা। এটা কোরআনের আয়াত না, এটা হাদিস। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াত আল্লাহর লাগি মসজিদ বানাইব তারার লাগি আল্লাহ জান্নাতও ঘর বানাইয়া দিবা। এটাও হাদিসের কথা, এটা কোরআনের কথা নাই। 1 নাম্বার 2, হাদিসের মধ্যে আইছে যে যদিও খুব শক্তিশালী হাদিস নাই, কিন্তু হাদিসের মাঝে আছে কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়েন জান্নাতও আল্লাহ তার লাগি
ঘর বানাইবা, তাহলে দুইটা হাদিসের কথা। আর আপনি করা যে যদি কোরআনও আইয়া থাকে এই কথা আর হাদিসও এই কথা, একটা আপনার সংঘর্ষ, আসলে তো সংঘর্ষ নাই। কারণ কেউ যদি মসজিদ বানাইয়া দেয় ও ঘর পাইব, কেউ কুলুওয়াল্লা 10 বার পড়লেও ঘর পাইব। সুতরাং এটার মাঝে কোনো সংঘর্ষ নাই, যে যে আমল করবো বালা। 2 নম্বর আপনি যে কথাটা কইছেন যে যদি মানে 10 বার সূরা ইখলাস পড়ি লিলে আর জান্নাতে ঘর হয়, তাইলে পয়সা খরচ করতাম এখানে। তো এটার বিষয় হইল যে যদি সব ধনী হলে যারা পয়সা আছে এরা যদি এই নিয়ত করে যে খালি তসবিহ তাহলিল করবো আর আল্লাহর রাস্তায় খরচ করতাম নাই, তখন তো জাকাত, সাদাকা, ফিতরা এগুলো বন্ধ হয়ে যাব। এটাও তো ইসলামের আর একটা বিধান। যার সম্পদ আছে তার লাগে উচিত হইল সম্পদ আল্লাহর রাস্তায় দান করা। যার সম্পদ নাই হে তসবিহ তাহলিল দিয়ে তার ফজিলত অর্জন করবো। আর ওজনের সম্পদও আছে তসবিহ করবো, তার হেতু নূর আলা নূর ডবল পাইব। সুতরাং একটারে বন্ধ করিয়া আর একটা আমরা খেনে করতাম। কারণ যেভাবে আপনারে সূরা ইখলাস 10 বার পড়ালে পাওয়া হয়েছে এটা নফল, কিন্তু জাকাত দেওয়া তো ফরজ, সুতরাং জাকাত তো দিতে হইব। তো এই হিসাবে মানে মনে করুকা এই ধরনের যদি আমরা মানে আল্লাহ লোক সালাকি করতাম চাই, আল্লাহ ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন, তোমরা যতই চালাকি করো আল্লাহ সবচেয়ে বেশি হিকমত এবং কৌশলী। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন। সময় দর্শক আমি ধন্যবাদ। সুন্দর একটা প্রশ্ন করছি, গুরুত্বপূর্ণ এই জন্য যে আসলে দেখেন যদি আমি সহজটা করেই যদি আমি জান্নাতে আমি বালাখানা পেয়ে যাই, তাহলে আমি কত কঠিন কাজটা করবো না। কোনো কথা হলো এখানে যে আল্লাহ যে কোনটা কবুল করবেন, আল্লাহর কাছে যে কোনটা কবুল সেটা আমরা জানি না। একটা জিনিস আপনি সুন্দর কথা বললেন যে আল্লাহ আমাকে ধন দিছে, সম্পদ দিছে, যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করি। এর আগে বলছিলেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের চেয়ে যদি তোমার ধন সম্পদ সন্তোষ যদি বেশি প্রিয় না হয়, আল্লাহ যদি বেশি প্রিয় হয়, রসুল যদি প্রিয় হয়, তুমি তো আমার বান্দা না। তাহলে দেখেন এই যে একটা আসলে আমাদের আসলে এই জিনিসটা জানা দরকার। মতো আপনি বলছেন যে আমরা ইসলামটাকে যদি সঠিকভাবে না জানি, না বুঝি, তাহলে কিন্তু কনফিউশন চলে আসে। এবার আপনি সম্পদে কুক্ষিগত করবে, হ্যাঁ এটা তো খবরই নিয়ে যাবেন না, করবেন কি? এবং আপনি বলেন যে আমি জানি না কোন জিনিসটা কবুল হবে, আল্লাহ জানেন। এবং এই জন্য আমাদের যতটুকু সাধ্যে আল্লাহ আমাদের দিচ্ছেন, যতটুকু আমাদের অ্যাবিলিটি আছে সমস্ত দিয়ে চেষ্টা করতে হবে যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাজি করার জন্য। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে যাচ্ছে আমরা পরবর্তী দর্শক আছে, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার একটা প্রশ্ন, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো। আমার একটা প্রশ্ন হইলো, জি বলেন। আমি সবসময় 5 ওয়াক্ত নামাজের আগে ওযু পড়ি, আমি তাহিয়াতুল 2 রাকাত ওযু নামাজ পড়ি। এটা মোটামুটি ঠিক আছে নি? ওটাও আমি জানতাম সাইয়াদ। আর আরো একটা প্রশ্ন হইলো, আমার ঘরে এক ছেলে আইন কেয়ারার, আমার হাজবেন্ডর কেয়ারার। ও কেয়ারারে আমি কোন সময় টং করে কইলাই ইসমাইল আলাইহিস সালাম আইছেন, দরজা খুলে দিলাও, ইসমাইল আলাইহিস সালাম খাইলাও যাবা, আখটা আখটা কইলাই। এটা কোন বেয়াদবি হই জানি? ওটা আমি জানতাম সাইয়াদ। ওকে, তাই ওকে, সুন্দর প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ মুরব্বি। জি জি, পয়লা নম্বর বিষয় হলো যে আপনি প্রত্যেক নামাজের আগে ওযু করিয়া তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ুন, এটা ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। এখন তাহিয়াতুল ওযুর নামাজের ফজিলত অনেক বেশি, যে নামাজের কারণে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা দেওয়া হয়েছিল। 2 নম্বর যে কেয়ারার দেন আইন, সম্ভবত এর নাম ইসমাইল, এর লাগে আপনি কইলেন যে ইসমাইল আলাইহিস সালাম আইসুন দরজা খুলে দাও বা ইসমাইল আলাইহিস সালাম আইও খাইলাও, এটা না খাওয়াটা উত্তম। কারণ হইল এটা একজন আলাইহিস সালাম এই শব্দটা নবী হলের লাগি প্রযোজ্য, নবী হলের লাগি ব্যবহার করা হয়। সুতরাং এটা ব্যবহার না করাটা উত্তম হইব, কারণ এটা ব্যবহার করলে অনেকটা নবী এবং রসুলের মানে নামের সাথে একটা অসৌজন্যমূলক বা একটা অসুন্দর লাগে, এটা ব্যবহার না করা উত্তম। তবে একটা জিনিস মোহতারাম, আপনি তাহিয়াতুল, আমাদের সম্মানিত দর্শক যেটা বললেন তাহিয়াতুল ওযুর যে সুন্নাহটা আপনি বললেন যে আমরা, এবং এটা আপনি বললেন যে বিলাল রাদিয়াল্লাহু আনহু যে একটা বিরাট সুন্নাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের জুতার আওয়াজ পেয়েছিলেন জান্নাত থেকে, এবং এত কত গুরুত্ব। আসলে এর আগে আপনি বলছেন মনে যে আমাদের সমাজে অনেক প্রচলিত সুন্নাহ আমরা হারিয়ে ফেলছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ নবল, আমরা যেটা আমাদের সমাজে নাই, স্পেশালি আমাদের কালচারে নাই, যেটা আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। আমরা একটু চলে যাচ্ছি দর্শকের কাছে, আমাদের দর্শক লাইনে আছেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? আমরা এখন প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানা যায়। আগে আমি যখন জমজমের পানি সম্বন্ধে ফোন করছিলাম, অনেকে দেখি জমজমের পানি আনিয়া পানি মিক্স করিয়া দিই নাকি। যে যাই হোক, আমার আরো একটা ছোট্ট প্রশ্ন আছে। জি বলেন। উমরা করি
হজ ফরজ অর্থ শর্ত হইল আপনার সাংসারিক খরচ বাদে সৌদি আওয়া যাওয়ার পয়সা যদি থাকে তাইলে তার উপরে হজ ফরজ। অনেক ওখানে কোন রকম উমরার পয়সা তোলা করছে, উমরা করছে, তার উপরে কি তার হজ ফরজই যায় না? আচ্ছা জি, ওই জিনিসটা আমি একটু ক্লিয়ার। আচ্ছা জি, বুঝতে পারছি আপনার প্রশ্ন। আপনার ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনার প্রথম প্রশ্ন তো জবাব আমি আরো চেষ্টা করবো দেওয়ার জন্য, এবং দ্বিতীয় প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন হজ ওমরা নিয়ে। আপনার প্রশ্ন ধন্যবাদ সম্মানিত দর্শক, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ ফোনে রেখে, আমরা আপনার প্রশ্নে জবাব দেওয়ার চেষ্টা করবো। হতাম আমাদের একটু বিরতি যেতে হবে, আমরা বিরতির পরে একটু বিস্তারিত আলোচনা করি, যেহেতু গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান, যেটা আমরা বলি অনুষ্ঠানে আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, করোনা আলোচনা শুনবো, এবং আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত দিনের ব্যাপারে যে সমস্ত সমস্যার আমরা সম্মুখীন হই, আমাদের মধ্যে কনফিউশন আছে অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে দিনের ব্যাপারে, মাসলা নিয়ে অথবা ইবাদত নিয়ে, আমরা চেষ্টা করবো এগুলো দূর করে সঠিকটা জানবো, যাতে আমরা সঠিকভাবে আল্লাহ ইবাদত করতে পারি এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আমরা ছোট্ট করে বিরতি যাবো, বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, পাশাপাশি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আছে। সো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পর আবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছে আজকের অনুষ্ঠান দিনী সমাধান নিয়ে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ। সো আপনারা যারা টিভিতে অনুষ্ঠান দেখছেন অথবা ইন্টারনেটের মাধ্যমে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাই স্বাগতম, মোবারকবাদ। আপনারা যারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 দিস ইজ দ্য নাম্বার, অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবে সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নইচই সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা বিরত অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, চেষ্টা করবেন প্রশ্ন সংক্ষিপ্ত করার জন্য, টু দি পয়েন্ট করার জন্য এবং জীবনধর্মী প্রশ্ন করার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হই। পাশাপাশি আমরা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। মহতরম, আমাদের বিরতির আগে আমাদের সম্মানিত দর্শক প্রশ্ন করছে, আমরা যাবো তার একটা প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত দর্শক লাইনে আছেন, আমরা চলে যাচ্ছি সরাসরি দর্শকদের কাছে ইনশাআল্লাহ। দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? সম্মানিত দর্শকবৃন্দ, আমি বিশেষভাবে অনুরোধ করবো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিয়েছেন, প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 দিস ইজ দ্য নাম্বার। দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনারা প্রশ্ন করবেন, এরপরে আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দেখে আসেন আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম। আপনার আচ্ছা, আমরা একটু ফিরে আসবো দর্শকদের কাছে। দেখি আমরা মহতারাম আমাদের প্রশ্নটা জবাব দিয়ে আসি। আমাদের সময় দর্শক প্রশ্ন করছিলেন বিরতির আগে যে অনেকে জমজমের পানিতে আবার ফু দিয়ে ইউজ করে, এটা কি ঠিক আছে কিনা, ঠিক করা যাবে? জমজমের পানি আসলে তো বরকতময় পানি, সুতরাং হাদিস হয়েছে জমজমের পানি শিফা, এটা রোগ মুক্তি দেয় অথবা সমস্যার সমাধান দেয়। এখন কেউ যদি মনে করেন যে জমজমের পানি বরকতময় পানি, এটার মধ্যে আমি সুরে ফাতিহা পড়িয়া ফু দিমু, কারণ সুরে ফাতিহাও শিফা, তাহলে এটা তো অসুবিধা নাই, এটা তো আলহামদুলিল্লাহ করা যেতে পারে, কোনো অসুবিধা নাই। আপনি যে জমজমের পানির মধ্যে সুরে ফাতিহা পড়িয়া পান করেন, তাইলে এটা অসুবিধা হওয়ার কোনো কথা নাই, আল্লাহু আলাম। আমার সময় দর্শকের দ্বিতীয় প্রশ্ন ছিল খুবই গুরুত্বপূর্ণ জিনিস, উমরা এবং হজ নিয়ে। যে উমরা আপনি কইরা যে কেউ কইছেন উমরাত গেলে কি হজ ফরজ হয়ে যায়। আসলে বিষয়টা হইল যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা মক্কা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তার উপরে হজ ফরজ। এই হিসাবে মানে অনেকে কইন যে আপনি যদি মক্কাত উমরার লাগি যান তাহলে তো আপনি মক্কাত গেছেন কি, সুতরাং আপনার তো মক্কাত যাওয়ার সামর্থ্য হয়ে গেছে, সুতরাং আপনার উপরে হজ ফরজ। এই কথাটা সঠিক নাই। এই কারণে সঠিক নাই, কেউ নফল পড়লে তার উপরে ফরজ নামাজ ফরজ হয় না। ফরজ নামাজ ফরজ হওয়ার লাগি ফরজের ওয়াক্ত আওয়া লাগবো। সুতরাং কেউ উমরাত গেলে কি যে তার উপরে হজ ফরজ হয়ে দিব, এই কথা ভুল। কারণ হজ ফরজ হওয়ালে হজের টাইম লাগবো, হজের সামর্থ্য লাগবো, শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য এবং তার পারিবারিক সামর্থ্য, অর্থাৎ তার পরিবার অতদিন মধ্যে এই থাকা খাওয়ার ব্যবস্থা থাকতে হইব। সুতরাং উমরাত গেলে কি তার উপরে হজ ফরজ হয়ে যায়, এই ধারণা ভুল। তবে হ্যাঁ, যদি কেউ উপরে হজ ফরজ থাকে তাইলে আগে
ফরজটা আদায় করার দরকার, এরপরে নফলটা করার দরকার। কিন্তু উমরা করলে হজ ফরজ ওইতো নাই, এটা ভুল ধারণা। আল্লাহু আলাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আমাদের সমাজে আসলে আমাদের এই কনফিউজটা আছে যে আসলে আমার যদি সামর্থ্য থাকে আমি হজ করবো না উমরা করবো, কোনটা? অনেকে বলে যে আগে উমরা করি তারপর হজ করি, অনেকে বলে যে না আগে হজটা করতে হবে। এই যে কনফিউশনটা আসলে দূর হয়ে গেলো যে আসলে যদি কারো সামর্থ্য থাকে এবং হজ করার যে ক্রাইটেরিয়াগুলো আপনি যেটা বললেন, তার আর্থিক সামর্থ্য, তার শারীরিক সামর্থ্য প্লাস পারিবারিক যে সামর্থ্য, সবকিছু যদি ফুলফিল হয়ে যায় তাহলে হজটা ফরজ। তার মানে কি তার হজটা তার জন্য ফরজ হয়ে গেছে, অবশ্যই তাহলে তার হজটা করা জরুরি ফার্স্ট, কিন্তু তাকে উমরা করার সেই সময় জরুরি না। কারণ মনে করেন এই পর্যন্ত এই দেশে বা ইউরোপ আমেরিকা কান্ট্রিতে যারা হজ ফরজ হয়েছে করেন নাই, এখন তো বিরাট সমস্যা দেখা দিচ্ছে। 10-15 হাজার পাউন্ড লাগে, কিন্তু আগে করলে তো এত কি থাকতো না। এখন 10-15 হাজার পাউন্ড তো আর মানে এত সহজ বিষয় নয়। সুতরাং মানে হজ ফরজ হওয়ার পরে যত তাড়াতাড়ি পারা যায় আদায় করে না উত্তম। জাযাকাল্লাহ। সময় দর্শক, আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। এবং আমরা জানতে পারলাম যে আসলে উমরা হজের এই কনফিউশন দূর হয়ে গেল আমাদের, যে একজন মানুষের আসলে উমরাটা করা জরুরি ফার্স্ট নাকি হজটা করা জরুরি, এবং কোন কন্ডিশনে কোন ক্রাইটেরিয়া তাদের কোনটা করা উচিত। ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান, আপনার প্রশ্নের ধন্যবাদ। মতো আমরা একটু যদি দর্শকের প্রশ্নে যাওয়ার আগে একটু যদি আমরা একটা আলোচনা ফিরে যাই। আমরা শুরুতে আলোচনা করছিলাম যে আসলে দুনিয়ার লোভ লালসা এবং মানুষের যে অর্থ সম্পদ ক্ষমতা, এটার লোভ বেশি হওয়ার জন্য আমরা আল্লাহকে দূরে চলে যাচ্ছি, আমাদের ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি, রসুলকে বা রসুলের অনুসরণকে ফোন করতেছি না। আসলে এই যদি আমাদের অবস্থা হয়, আমাদের অবস্থাটা কী হবে? আমরা দুনিয়াকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, আমাদের দুনিয়ার লাভ লালসা ক্ষমতা প্রতিপত্তির উপরে বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা দিন থেকে দূরে চলে যাচ্ছি এবং আমরা ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছি। এ হলে আমাদের অবস্থাটা কী এবং কী করা উচিত? এটা তো মনে করেন ওই যে বললাম সূরা তওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা ওয়া মাসাকিন তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। তোমাদের পিতামাতা, তোমাদের পুত্র সন্তান, তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভ্রাতৃত্ব, তোমাদের ব্যবসা বাণিজ্য যেটার তোমাদের লসের ভয় আছে, এই সমস্ত জিনিস যদি আল্লাহ এবং তার রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে তোমাদের দূরে সরিয়ে ফেলে, তাহলে তোমরা তোমাদের রাস্তা দেখো। কত কঠোর কথা। তো আসল এবং দুনিয়ার মধ্যে কিন্তু সব মানুষই ভুল পথে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে দুনিয়ার লোভ লালসা। হয় তার অর্থ সম্পদ অথবা নেতৃত্ব ক্ষমতার দ্বন্দ্ব। কারণ আপনি গোটা পৃথিবীতে দেখেন যা ঝগড়াঝাটি হচ্ছে ক্ষমতার কারণে, একমাত্র ক্ষমতার কারণে। তো এই যে দুনিয়ার লোভ লালসাটাকে মানে পিছনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কি করা, মহব্বত ভালোবাসা তৈরি করা। যেভাবে মনে করেন ওই যে আগে আমাদের একজন মানে কলার খুব সুন্দর বলেছেন যে দুইটা জিনিস যদি পাওয়া যায়, যে আমি সূরা ইখলাস 10 বার পড়লে আমার জান্নাতে ঘর হচ্ছে, আর আমি যদি মসজিদ বানিয়ে দিই তাই জান্নাতে ঘর হচ্ছে। তো আমি সহজটা বেছে নিতে পারি, বুঝছেন। কিন্তু এই যে আমরা আরেকদিনে বলছি যে ইসলামের বিষয় দুই ধরনের, একটা হচ্ছে আজিমত আর একটা রুখসত। আজিমত হচ্ছে আপনি সবচেয়ে উচ্চ স্থান নিবেন, আর রুখসত হচ্ছে আপনাকে সুযোগ আছে। সুতরাং একজনের যদি সামর্থ্য না থাকে, সে যদি শুধু সূরা ইখলাস পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু আরেকজনের সামর্থ্য থাকার পরে, যেমন সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে বলা হচ্ছে যে যিনি সপ্তাহে কোরআনে এক খতম করতেন। এই জন্য কোরআনের যে মানজিলগুলো আছে 7টা মানজিল, এটা উসমান রাদিয়াল্লাহু তিলাওয়াতের উপরে বেস করা হয়েছে। এবং আমরা কাছে যে কোরআনটা আছে এটা মুসহাফে ওসমানী বলা হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা এইভাবে সেট আপ করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা এত তিলাওয়াত করার পরে তিনি কিন্তু তেলাওয়াত যত বেশি করতেন, দান খয়রাত চেয়ে বেশি করতেন। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা তো ওই পরিমাণ হয়েছে। এখন পর্যন্ত সৌদি আরবে উসমান রাদিয়াল্লাহু নামে অ্যাকাউন্ট আছে, জানেন? তার নামে অ্যাকাউন্ট আছে। তার অর্থ হলো এই যে বলা হচ্ছে যে তোমরা যদি আল্লাহর হুকুম মানো তাহলে হায়াতান তয়্যিবা, দুনিয়াতে তোমরা হায়াতে তৈয়বা দেওয়া হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সম্পত্তিগুলো ছিল ওইগুলা ওয়াকফ করে দেওয়া হয়েছে, এবং ওই ওয়াকফের যে আপনার বেনিফিট আসে সবগুলো অ্যাকাউন্ট উসমান রাদিয়াল্লাহর নামে গিয়ে জমা হয়। তাহলে উসমান রাদিয়াল্লাহর দুনিয়াতেও এখন মধ্যে অ্যাকাউন্ট আছে আর জান্নাতও আছে। তো কিয়ামত পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া এবং আখিরাতের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র। তো এইভাবে আমরা কিন্তু মনে করেন ওই আপনি যেটা বলছেন যে আমরা দেখতে হবে যে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মানে আপনার প্রতিপত্তি অথবা দুনিয়ার ক্ষমতা,
এইগুলারে প্রায়োরিটি না দিয়া আমরা আখিরাতকে প্রায়োরিটি দেওয়া। যদি মনে করেন আপনার ওই টাকা পয়সা সম্পদ থাকে, আপনি গরিবকে সহযোগিতা করেন। গরিব বলতে আপনি ওই মনে করেন ভিন্ন দেশে যাওয়া দরকার নেই, আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে, অসহায় মানুষ আছে, অবশ্যই আপনি তাদেরকে কি করেন, দান করেন। হাদিসের মধ্যে সুন্দর একটা ঘটনা আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, উল্লেখযোগ্য, গরিব ছিলেন। তো তার ওয়াইফ ছিল খুব ধনী। তো আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই দান খয়রাতের আলোচনা করার পরে ওই মহিলাদের গ্যালারিতে গেছেন এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলতে মহিলাদেরকে বলো আল্লাহর রাস্তায় খরচ করতে, তাদের কাছে যে নগদ টাকা না থাকে তারা অলংকার জেওরাত এগুলো দান করুক। তো বিলাল রাদিয়াল্লাহু যখন গেছেন তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ, উনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পৌঁছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারওয়ান ছিলেন বিলাল রাদিয়াল্লাহু, ঢুকতে পারমিশন লাগতো। তো দুই মহিলা, একজন আব্দুল্লাহ ইবনে মাসউদের ওয়াইফ আর এক মহিলা, তো এই দুইজন গেছেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন যে আল্লাহ রাসূলের সাথে আমরা দেখা করতে চাই। তো বিলাল রাদিয়াল্লাহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদের ওয়াইফ বলছেন যে আমার পরিচয় তুমি দিও না। তখন বিলাল রাদিয়াল্লাহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, দুজন মহিলা আসছে আপনার সাথে দেখা করতে। তো আল্লাহ রাসূল বলছেন কারা? মহিলা কে? বলে একজনকে আমি চিনি না, একজন আব্দুল্লাহ ইবনে মাসউদের ওয়াইফ। তো উনি এসে বলছেন যে যেহেতু আপনি বলছেন পরিচয় না দিতে, রসুল যদি না জিজ্ঞেস করেন, রসুল জিজ্ঞেস করে যে আমি পরিচয় দিচ্ছি আপনার। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওদেরকে আসতে বলো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কি বিষয়? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দান খয়রাতের কথা বলেছেন, নসিহত করেছেন, তো আমি জানতে আসছি যে আমার তো সম্পদ আছে, আমার হাজব্যান্ড আব্দুল্লাহ ইবনে মাসউদ তো অসহায়, আমি তাকে দান খয়রাত করলে বেশি সওয়াব পাবো না অন্য কাউকে দান খয়রাত করলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি তাকে দান করো ডবল সওয়াব পাবে। চিন্তা করুন, ইসলামের শিক্ষা কত সুন্দর। তাইলে বোঝা যাচ্ছে যে ওয়াইফ যদি ধনী হয় হাজব্যান্ডে দান করতে পারে, হাজব্যান্ড যদি ধনী হয় ওয়াইফকে দান করতে পারে। তো আত্মীয় স্বজনদের দান করলে তো ডবল সওয়াব। সুতরাং সম্পদ আছে যাদের, তারা যদি আত্মীয় স্বজন আপনি দান খয়রাত করেন তাহলে এইটা সবচেয়ে বড় জিনিস। সুন্দর একটা জিনিস শিখলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের সাথে আছেন দেখলেন যে আমাদের আল্লাহ যারা আমাদের সামর্থ্য দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আমরা যদি দান খয়রাত করি এটা কিন্তু বিফলে যাবে না। এবং যারা আত্মীয় স্বজনকে, যারা আমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, তারা যদি দরিদ্র থাকেন, তারা যদি নিডি হন, তাদেরকে দিলে আমরা সব বেশি, এটা আপনার আমাদের উপকারও বেশি ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ আমাদের সবাই বুঝার তৌফিক দান করুক। আমরা চলে যাচ্ছি আমাদের দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি আসসালামু আলাইকুম। জি, আপনার কি প্রশ্ন বলেন? প্রশ্ন হচ্ছে যে ডায়াবেটিসের কোনো দোয়া আসেনি, এত তা হইবানি। আচ্ছা, জি বুঝতে পারছি। আমার মেয়ের কাছে অপারেশন হইতো, পাথর ফিতর মাঝে তাই ডায়াবেটিস কন্ট্রোল করতে পারতাম না, এর জন্য বলছি। আচ্ছা, নরমালি অসুস্থ কন্ট্রোল হইব। জি আচ্ছা, ইনশাআল্লাহ। জি ওকে, জি বলেন। অসুস্থতার জন্য তো ডাক্তার পরামর্শ নেওয়া উচিত। আসল বিষয় তো হইছে মানে অসুখ বিসুখ কয়েকটা কারণে হয়। একটা শারীরিক দুর্বলতা বা শারীরিক প্রবলেমের কারণে হয়, অথবা আমরা লাইফস্টাইলের কারণে হয়। তো এর লাগে উচিত হইল যে আমরা ওই ডক্টরের পরামর্শ লওয়া, ডক্টর যে অ্যাডভাইস করবো এটা আমরা পরামর্শ লওয়া, আর পাশাপাশি আমরা ইমানই তাকে দিলে আমরা আল্লাহর সাহায্য চাওয়া, কারণ সব কিছুর মূল তো আল্লাহর হাত। সুতরাং আপনি যেটা কইছেন প্রথম নম্বর হইল আপনি ওই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন খালিজিরা হইল সব রোগের ঔষধ মৃত্যু ছাড়া। আর খালিজিরা তো সুগার বাড়ে না, তো আপনি খালিজিরার মধ্যে আমরা আগে যেটা আলোচনা করছি, খালিজিরার মধ্যে সূরা ফাতিহা পড়িয়া ফুদিয়া আগে পরে দুরুদ পড়িয়া আপনি এই আপনার যে রুগীরা খাওয়াইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবা। খালিজিরা লইয়া খালিজিরা দইয়া ক্লিন করিয়া আপনি আগে পরে দুরুদ পড়িয়া সূরা ফাতিহা 7 বার পড়িয়া ফুদিবা, ইনশাআল্লাহ আল্লাহ সেবা দান করবা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেবা দান করুন। আমিন আমিন। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছি। মাত্র আমরা আলোচনা, আপনি আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন, সেটা হলো যে দর্শকের এক প্রশ্নের পাশাপাশি সে বলছে যে বরকতপূর্ণ যে স্থানগুলো আছে আমাদের ইসলামে, যে সমস্ত এই বরকতপূর্ণ স্থানগুলোকে আমরা কিভাবে সম্মান দেখাবো, এবং এই বরকতপূর্ণ স্থানগুলোকে স্থানে কোনো ইবাদত করা বা তার ওসিলা করা এগুলো জায়েজ কিনা, বা কতটুকু ইসলাম সম্মত? বরকতপূর্ণ স্থানগুলাকে তো আপনি মনে করেন ওই যে ইবাদত করার, এটা কিন্তু কোরআন আমাদের বলে দিয়েছে
যেমন আপনি মনে করেন বরকতপূর্ণ স্থানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইতুল্লাহ, এরপরে মসজিদুল আকসা, এরপরে মসজিদুল হারাম। এই তিনটা মসজিদ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই সব তিনটা মসজিদের মধ্যে আপনি কিন্তু বাইতুল্লাহকে তওয়াফ করতে পারবেন। এখন কেউ যদি মনে করে মসজিদে নববী যেহেতু তওয়াফ করা শুরু করে তাহলে তো আর হবে না, কারণ কোন জায়গায় কি করতে হবে এটা ইসলাম আমাদের শিখিয়েছে, আমরা এর মানে বাইরে যেতে পারবো না। সুতরাং আপনি ওই বাইতুল্লাহ তওয়াফ করবেন এবং বাইতুল্লাহ নামাজ আদায় করবেন, এটি হচ্ছে বাইতুল্লাহ থেকে বরকত নেওয়ার পদ্ধতি। আমাদের দেশে কবরও তওয়াফ করে। এই কথা আমি আসতাম, আপনি শুরু করলেন যে আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক আমরা দেখি যে কুসংস্কার, আমরা অনেকের কবর জিয়ারত করার ব্যাপারে বা অনেকে মাজার যেটা বলে এটাকে আমরা অনেক বরকতপূর্ণ মনে করি। এবং দেখবেন যে আপনি অবশ্যই আপনি জানেন যে আমাদের স্পেশালি আমাদের যে কালচারে, আমাদের এশিয়ান কালচারে বা আমাদের এই সমস্ত সাবকন্টিনেন্টে এই যে কবর ভিত্তিক যে একটা ট্র্যাডিশন আমাদের আছে, এইটা থেকে মুক্তি বা এটা আসলে ইসলামে বা শরীয়তের কোনো ভিত্তি আছে কিনা? এখন বিষয়টা হচ্ছে দেখেন বরকতপূর্ণ স্থান যেগুলো আছে, মনে করেন বাইতুল্লাহ, মসজিদুল আকসা, মসজিদুল নববী, এগুলো ইবাদতের জায়গা। কিন্তু এইখান থেকে মাটি নিয়ে আসা, ওইখান থেকে আপনি মনে করেন কাবার গিলাফের কোনো টুকরা কেটে নিয়ে আসা অথবা ওই পাথর নিয়ে আসা আর ওইটারে ভিজাইয়া পানি খাওয়া ইত্যাদি ইত্যাদি, এই সবগুলো শিরকের মধ্যে পড়ে। তার কারণ বাইতুল্লাহ এটি কিন্তু মাবুদ নয়, এটাও মখলুক। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আমরা এই ঘরের মালিকের ইবাদত করি, ঘরের ইবাদত নয়। সুতরাং ঘর এটা মাবুদ নয়। একইভাবে মনে করেন আপনি মসজিদুল আকসা, মসজিদে নববী, এগুলো ইবাদতের জায়গা, এখানে গিয়ে আল্লাহকে পাওয়ার জায়গা। এখান থেকে কোনো জিনিস নিয়ে আসা বরকতের জন্য এটা শিরিক অথবা বেদাত। আর কবরের ব্যাপারে বিষয়টা হচ্ছে, কবরের ব্যাপারে শরীয়তের মাসআলা হচ্ছে কবরকে অসম্মানী করা যাবে না, কবরকে সম্মানও করা যাবে না। আচ্ছা, এই হলো দুই জিনিস। অসম্মান করা যাবে না কি জন্য? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সবচেয়ে সম্মানী, এইখানে মধ্যে মানুষের দাফন করা হয়েছে, আপনি অসম্মান করতে পারবেন না। আবার সম্মানও করতে পারবেন না এই কারণে যে কবরে আপনি ইবাদতের স্থান বানাইতে পারবেন না। সুতরাং কবর যেটি আছে ওইটার মধ্যে আপনি জিয়ারত করবেন এবং কবরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এই পর্যন্ত ইসলামে শিখিয়েছে। ওইখানে গিয়ে আপনি ইবাদত করবেন অথবা তোয়াফ করবেন অথবা সিজদা দিবেন, এই সবগুলো শিরকের মধ্যে পড়ে, কারণ এইগুলোর কোনো সুযোগ নাই। তো আমাদের দেশে আবার খবরের কয়েক ভাগে ভাগ করা হয়েছে, এটা অলিয়া উলিয়ার খবর, এইটা মাজার, আবার সাধারণ মানুষের কবর। এটা আমাদের বোঝার বিষয় হচ্ছে, দেখেন আমরা যেটা আলোচনা করছি সালাত, যেটি আমরা নামাজ আদায় করি, নামাজ এই ইবাদতটা হচ্ছে এই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দেওয়া হচ্ছে। আমার সালার খানে আল্লাহর কোনো লাভ হয় না, তাহলে আমরা সালা কেন আদায় করি? সালা আদায় করে বোঝানো হচ্ছে যখন আমরা নামাজ শুরু করি, সিজদা যাই, তাইলে দেখবেন আপনি রাজা বাদশাহ কিন্তু শুরু ফকির সব এক কাতারে দাঁড়ায়, সবাই কিন্তু মাটিতে কপাল টেকায়, প্রমাণ করে এই কথা যে আল্লাহর দরবারে আমরা সব কিন্তু কোনো পার্থক্য নেই, সব দাসত্ব স্বীকার করছি। আর সালাম পিরাইও দেখা যায় কেউ নিজের মনে করে যে আমি অনেক বড়, তাহলে বোঝা গেল আমাদের শিক্ষাটাই আমরা নিয়ে আসতে পারি। তো এই জন্য মানে আল্লাহর কাছে বান্দা হিসাবে সব সমান, এখানে কিন্তু কোনো কি নাই, স্ট্যাটাস নাই, কিন্তু আমরা এখানে আমাদের পার্থক্য বানাই দিচ্ছি। বানাইয়া মনে করেন মরার বাদেও কেউ খবরে মানুষের ইবাদতের স্থান বানাই দিচ্ছে, এখানে শিরকি বাদে আখড়া বানাইছে। আর কোথাও দেখা যায় যে আপনার ওই নিজের মা বাপের খবরও বছর একদিন জীবনে একদিন জিয়ারত করছে না, এটা মারাত্মক ধরনের ভুল আর কি। আল্লাহ আমাদের সবাই বোঝাতে বিধান করুক। আসলে একটা জিনিস তো ক্লিয়ার হলো যে আসলে কবরস্থান বা মাজার এই সময় ইবাদতের জায়গা না, এবং এটা কোনো মানে ইসলামের জন্য বা ইসলাম শরীয়তে এটা কোনো আমরা এটাকে বরকতপূর্ণ স্থান মনে করবো না কবর বা মাজারকে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবচেয়ে বিধান করুক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। সো আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন, সরাসরি স্টুডিওতে করবেন 023515073 নাম্বারে, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। মতো আমরা শুরুতেই আলোচনা যে শুরু করছিলাম যে আসলে আমাদের একজন মুসলিম, আমরা একজন ইমানদার হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী দরকার, আমরা কি সেটাকে সেই মধ্যে আছি কিনা, বা আমরা সত্যিকারে একজন মুমিন কিনা, আমরা ইমানদার কিনা, এটা আমরা কীভাবে বুঝবো যে আমরা আসলেই সঠিক পথে আসি কিনা এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আসি কিনা, এটা বুঝবো কীভাবে? আমি ইবাদত করতেছি, আপনি এর আগে বহুবার বলছিলেন যে আসলে ইমান ভঙ্গ হয়, ইমান চলে যায়, এই যে একটা জিনিস, এটা আমরা কীভাবে বুঝবো? প্রথম বিষয় হচ্ছে যে দেখেন আমার ইমানটা ঠিক আছে কিনা,
অথবা আমি সঠিক পথে আছে কিনা এটা বোঝার একমাত্র মাধ্যম হলো যে আমার আমলগুলা কোরআন এবং সুন্নাহ মোতাবেক কিনা হচ্ছে কিনা, এবং আমার আমল বা আমার কোনো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামের আমলের সাথে সাংঘর্ষিক কিনা। যদি সাংঘর্ষিক হয় তাহলে আমি সঠিক পথে নয়। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে যে আমি যে ইবাদতগুলো করছি ইবাদতগুলো কবুল হচ্ছে কিনা। কবুল হওয়ার লক্ষণ হচ্ছে যে আমার যদি ইবাদতের ক্ষেত্রে আমার আগ্রহ বেশি থাকে, বেশি ইবাদত করতে মন চায়, তাহলে বোঝা যায় যে আমার ইবাদত কবুল হচ্ছে। আর ইবাদতে যাওয়ার পরে যদি দেখা যায় অমনোযোগী অথবা অলসতা অথবা ইবাদতের মন লাগছে না, তাহলে বোঝা যায় ইবাদত কবুল হচ্ছে না। কারণ কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহু ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। নিশ্চয় যারা মুনাফিক তারা ইন্নাল ইউখাদিউনা আল্লাহু ওয়া খাদিউহুম, তারা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আসলে তারা তাদেরকে ধোঁকা দিচ্ছে। এবং তাদের পরিচয় হচ্ছে ওইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় তখন অমনোযোগী থাকে, অবহেলার মধ্যে থাকে। কামু কুসালা ইউরাউনান নাস, কেন তারা মানে এই অমনোযোগী থাকে আর নামাজ পড়ে, যে তারা আসলে আল্লাহর ইবাদতের জন্য যায় না, তার সওয়াব করতে যায়, সমাজ রক্ষা করার জন্য যায়, তো মানুষকে বোঝাতে যে আমরা ভালো মানুষ। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, এবং তারা সালাতের মধ্যে জিকির বা আল্লাহর স্মরণ খুব কম করে। এতে বোঝা যাচ্ছে যদি আমার ইবাদতের ক্ষেত্রে আমার আগ্রহ কমে যায়, অথবা অলসতা আমি আসে, অথবা ইবাদতে মন না চায়, অথবা রুকু সিজদা গেলে তাড়াহুড়া করতে মন চায়, তাহলে বোঝা যাবে মানে আমার ইবাদত কবুল হচ্ছে না, বা আমি আসলে ইবাদতের জন্য করতেছি না, সঠিকভাবে করছি না। জি, এই জন্য এগুলো হচ্ছে লক্ষণ। ওই যে মনে করেন ওই কি আপনার হজ কবুল হয়েছে কিনা, হজ থেকে আসার পরে যদি দেখা যায় যে এই মানুষের আমল বেড়ে গেছে এবং আমলের প্রতি আগ্রহ বাড়ছে, তাহলে বুঝা যাবে হজ কবুল হয়েছে। কিন্তু হজ থেকে আসার পরে যদি দেখা যায় যে এই লাউ সেই খদু, তাহলে বোঝা গেল যে আমার এই হজ এটা মানে আল্লাহর জন্য ছিল না। এর আগে আপনি কথা বলছি, সুন্দর কথা বলছেন মাত্র, যে আসলে ইবাদতটা আমি আসলে নিয়তটা কি আমার, কেন করছি, এটা কি আসলে আপনি যেটা বলেন সমাজ রক্ষার জন্য, মানুষকে দেখানোর জন্য বা বাহবা নেওয়ার জন্য করা হচ্ছে, নাকি সত্যিকারে আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি? আমরা এটা যদি নিজেকে নিজে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, বুঝাতে পারি নিজেকে, তাহলে বুঝবো যে আসলে আমি সত্যিকারই আমার ইমানটা কোথায় কোন পর্যায়ে আছে। এবং আপনি এর আগে বলছিলেন মাত্র যে আমাদের ইমান আবার উঠার মাধ্যমে এবং ইমান ভেঙে যায়, তো এই যে একটা অবস্থা, ইমানটা আসলে আমি কি ইমানদার কিনা, বা আমার ইমানের অবস্থা কতটুকু, আমার ইমানের স্ট্রেংথটা কতটুকু, এটা বোঝার উপায় কি, যে আমি ইবাদতটা আমার কিভাবে হচ্ছে কিনা, বা ইবাদতটা আমি কিভাবে করতেছি, এটাই কি বোঝার উপায়? এটাই আমার যদি দেখা যায় ইবাদতের আগ্রহ আছে। 2 নম্বর হচ্ছে মনে করেন আমি ইবাদত করছি, আমার ইবাদতের মধ্যে ভুল থাকতে পারে। একজন বলল আমাকে যে আপনি যে ইবাদতটা করছেন এইটা তো এইভাবে সুন্নাহ পদ্ধতি নয়, কোরআন হাদিস এর পদ্ধতি নয়। তখন যদি আমি বলি যে আমার পিসাব কি ভুল করছেন নাকি, বা এতদিন থেকে যা শিখলাম দেখলাম সেটা বোঝা গেল যে আমার মানে ইমানের মধ্যে গন্ডগোল আছে, কারণ আমার ইমানটা তো আল্লাহ রসুলের উপর। সুতরাং যদি দেখা যায় কোরআন এবং সুন্নাহর দ্বারা কোনো আমল ভুল প্রমাণিত হয়, তাহলে এটাকে আমার ছেড়ে সঠিকটা অবলম্বন করতে হবে, সাথে সাথে আমাকে মানতে হবে। ওই আগে যেটা আপনি বলছেন, মনে করেন সবচেয়ে বরকতময় জায়গা বাইতুল্লাহ, তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুরব্বী সাহাবী ছিলেন। উনি তো সিরিয়া থাকতেন, সিরিয়া থেকে আসছেন, বাইতুল্লাহ তোয়াফ করছেন। তো বাইতুল্লাহ তোয়াফ করার সময় উনি বাইতুল্লাহ ওই ওয়ালের মধ্যে তার শরীর বা বুক লাগাই তিনি ঘর্ষণ করছেন বা হাত দিয়ে স্পর্শ করছেন বরকত নেওয়ার জন্য। তখন এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী বললেন যে মুআবিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোয়াফরত অবস্থায় তো আমরা এই হজর আসওয়াদ রুকনে ইয়ামানি ছাড়া অন্য কোথাও স্পর্শ করতে দেখি নাই। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর ঘরের কোন ইট বা বালুকণা এটা বরকতময় নয়। তখন ওই সাহাবী বললেন যে আপনার কথার মধ্যে যুক্তি আছে, লজিক আছে, তবে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ইসলাম বেশি বুঝছেন না আল্লাহ রসুল বেশি? কত গুরুত্বপূর্ণ কথা দেখেন। তখন মুআবিয়া বলছেন যে আমি আর কোনোদিন এইভাবে স্পর্শ করি নাই। এতে বোঝা গেল যে ইমানের মাপকাঠি হচ্ছে যে আল্লাহ রসুল, মানে আমাদের বুদ্ধিতে আমাদের যুক্তিতে কি হলো সেটা দেখার বিষয় না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন না বলছেন সেটাই ইম্পর্টেন্ট। আমার বুদ্ধি, আমার বিবেক বা আমার হুজুর বা আমার দল কে কি বললো এটা বিষয় না, বিষয়টা হলো কোরআন এবং সুন্নাহ কি বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এবং সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে কিভাবে আমল করেছে। এটা কি মানে বিনা প্রশ্নে বিনা যুক্তিতে
মানার নামই ইসলাম ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। দেখতে দেখতে আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে আর কোনো প্রশ্ন নিতে পারতেছি না। ইনশাআল্লাহ আগামীকালকে অনুষ্ঠান আমরা আবার করব সেম সময়ে। আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন। মহতরম, 1 মিনিট সময় আছে, যদি আমরা সংক্ষিপ্ত একটু নিয়ে বক্তব্য জাযাকাল্লাহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, যে আসলে যে আমরা এই 8:30 প্রোগ্রাম শুরু করেছি, আপনারা প্রশ্ন করেছেন, মতামত দিয়েছেন, অভিমত দিয়েছেন এবং আপনারা প্রোগ্রামকে এই প্রাণবন্ত করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেকের এই চেষ্টাকে কবুল করুক এবং আমরা যাতে ভালোভাবে সঠিকভাবে জেনে আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এবং আগামীকালকে বড় একই টাইমে প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতরম, আপনাকে যাওয়ার আগে আবারও আপনার শুকরিয়া আদায় করছি। আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। আল্লাহ আপনার সুস্থ দান করুক এবং দীর্ঘ দান করুক, যাতে আপনার কাছে আমরা আরও অনেক শিখতে পারি কোরআন হাদিস থেকে এবং আমাদের যে ভুলগুলো আছে সে দূর করে সঠিকটা জানতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আপনার সবাইকে ধন্যবাদ এবং শুকরিয়া। আপনাদের সবাইকে আগামীকাল অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ আমাদের সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।